আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভ জন্মদিন গ্লোবাল নিউজ বিডি চ্যানেল। আজকে 1 বছর হইল। এই উপলক্ষে প্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাই যে আপনারা এই চ্যানেলের পাশে ছিলেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করছেন এবং ভিউ বাড়াইছেন। আপনাদের সহযোগিতায় চ্যানেলটি 1 বছর অতিক্রম করলো। আজকে চ্যানেলটির প্রথম জন্মদিন। হ্যাপি বার্থডে গ্লোবাল নিউজ বিডি। তা আশা করি আপনাদের সহযোগিতায় আগামীতেও ইনশাল্লাহ এই চ্যানেলটি এগিয়ে যাবে এবং সবসময় নীতি নৈতিকতা এবং সত্যর এই সমস্ত সংবাদাদি এবং গুরুত্বপূর্ণ তথ্যাদি এগুলো দেওয়ার এই সবসময় চেষ্টা থাকবে আমাদের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনারা দোয়া করবেন এবং এই চ্যানেলের পাশেই থাকবেন আশা করি। প্রথম জন্মদিনে আপনাদের সকলকে শুভেচ্ছা জানানো হচ্ছে এই গ্লোবাল নিউজ বিডি চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকের সংবাদটা নিউজটা হলো এনসিপিকে নিয়ে। আপনারা জানেন যে ওনারা শাপলা প্রতীকটা চাচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন শাপলা প্রতীক দেওয়াতে অপারগতা জানাচ্ছে। তার কারণ শাপলা একটি জাতীয় ফুল, বিভিন্ন স্পর্শকাতর এই প্রতীকটা আছে, এই জন্য এই সমস্ত ব্যাপার নিয়ে শাপলা প্রতীকটা আর কি এনসিপি পার্টিকে দেওয়া হয় নাই। এই ব্যাপারে এনসিপি বলছে যে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে, কোড আনকোড, কিংবা তারা আইনেরও আশ্রয় নিতে পারে। এই ব্যাপারে নিউজ। দলীয় প্রতীক কেন সাপ্লাই চায় ব্যাখ্যা দিল এনসিপি। প্রিয় দর্শক, ব্যাখ্যাটা একটু বড়, আমি আশা করব পুরাটাই আপনাদের সাথে শেয়ার করতে। যদি তা না হয় তাহলে কিছু সংক্ষিপ্ত আকারে কিছু হবে আর কি। দলীয় প্রতীক হিসাবে কেন শাপলা চাওয়া হচ্ছে তার একটি ব্যাখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নামে প্রকাশ হওয়া প্রায় 1300 শব্দের ব্যাখ্যাটি নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেন এনসিপির একাধিক নেতা। মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি ও যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের ফেসবুকে এই পোস্ট দেওয়া দেখা গেছে। ব্যাখ্যায় গত 28শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশের পর থেকে নির্বাচন কমিশনের সঙ্গে দলটির নেতাদের সবচেয়ে সময়ে সময়ে বৈঠক ও যোগাযোগের সূত্র তুলে ধরা হয়। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশনের তালিকায় প্রতীক যুক্ত করতে কমিশন একটি কমিটি গঠন করে এবং সংশ্লিষ্ট কমিটি মোট 150টি প্রতীক অন্তর্ভুক্ত করার জন্য চূড়ান্ত খসড়া প্রস্তুত করে। কমিটির একজন সদস্যর সঙ্গে এনসিপির একটি প্রতিনিধি দল গত 4 জুন নির্বাচন কমিশনে বৈঠক করেন। বৈঠকে তিনি চূড়ান্ত তালিকায় শাপলা প্রতীক থাকার বিষয়টি আশ্বস্ত করেন। ব্যাখ্যায় বলা হয়, গত 22শে জুন এনসিপি রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের আবেদন করে এবং শাপলা প্রতীক সংরক্ষণের আবেদন জানায়। দেশের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শাপলা এনসিপির সুপরিচিত প্রতীক হয়ে উঠেছে দাবি করে নাহিদ বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, হঠাৎ করে গত 9 জুলাই গণমাধ্যমের খবরে এনসিপি জানতে পারে যে নির্বাচন কমিশন শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শাপলা জাতীয় প্রতীক হওয়ায় নির্বাচনের প্রতীক হিসাবে এটি বিধিমালায় তফসিলভুক্ত না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানায় নির্বাচন কমিশন। গত 13 জুলাই এনসিপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সঙ্গে নির্বাচন কমিশনে বৈঠক করে। বৈঠকের আলোচনায় এবং পরে একটি লিখিত আবেদনে এনসিপি জানায়, শাপলাকে জাতীয় প্রতীক উল্লেখ করে নির্বাচন কমিশনের প্রদত্ত ব্যাখ্যা আইনানুগভাবে সঠিক নয় এবং এই বিষয়ে কমিশনের গৃহীত অবস্থানের আইনি ভিত্তি নেই। এনসিপির যুক্তি, সংবিধানের অনুচ্ছেদ 4(3) জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ও প্রতীক আদেশ 1972-এর ধারা এ বাংলাদেশ জাতীয় প্রতীক বিধিমালা 1972-এর বিধি এবং অন্যান্য আইন অনুসারে শাপলা প্রতীক তফসিলে
অন্তর্ভুক্ত করা এবং রাজনৈতিক দলকে বরাদ্দ দিতে কোনো আইনি বাধা নেই। 1972 সালের আদেশের তৃতীয় তফসিল এবং 1972 সালের বিধিমালার পরিশিষ্ট কতে জাতীয় প্রতীকের নকশা অঙ্কিত আছে। নকশা অনুযায়ী জাতীয় প্রতীক হচ্ছে লালচে এবং হলুদ রঙের যুগল বৃত্তের ভেতরে লালচে এবং হলুদ রঙের অঙ্কিত পানির উপর ভাসমান শাপলা ফুল, দোপাশে দুটি ধানের শীষ, উপরে তিনটি সংযুক্ত পাতা, যার ঠিক দুই পাশে দুটি করে চারটি তারকা সন্নিবেশ ও সামষ্টিক রূপ। অর্থাৎ জাতীয় প্রতীকের নকশা এবং রং 1972 সালের অর্ডারের তৃতীয় তফসিল ও বিধিমালার পরিশিষ্ট ক ধারা সুনির্দিষ্ট। তাছাড়া জাতীয় প্রতীকের শাপলাটি পানিতে ভাসমান, কিন্তু ভাসমান শাপলা নামে কোনো প্রতীক তফসিলে অন্তর্ভুক্ত করার আয়োজন ছিল না। শাপলা জাতীয় প্রতীকের 4টি স্বতন্ত্র উপাদানের একটি মাত্র উপাদান। নির্বাচন কমিশন ইতিমধ্যে বিএনপিকে জাতীয় প্রতীকের 4টি উপাদানের একটি উপাদান ধানের শীষ বরাদ্দ দিয়েছে এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেএসডিকে আরেকটি উপাদান তারা প্রতীক হিসেবে বরাদ্দ দিয়েছে। যেহেতু নির্বাচন কমিশন শাপলাকে প্রতীকের তালিকাভুক্ত রাজনৈতিক দলকে বরাদ্দ দিতে পারে, নির্বাচন কমিশন জাতীয় ফল কাঁঠালকে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় পার্টির প্রতীক হিসাবে বরাদ্দ দিয়েছে এবং তৃণমূল বিএনপি নামের আরেকটি দলকে সোনালী আঁশ প্রতীক বরাদ্দ দিয়েছে। সুতরাং শাপলা জাতীয় ফুল হলেও দলের প্রতীক হিসাবে তালিকাভুক্ত হতে আইনি বাধা নেই। ধানের শীষ, শাপলা, পাটপাতা এবং তারকা আলাদা আলাদা করে 4টি ভিন্ন ভিন্ন বিষয়, আর এই 4-এর সমষ্টি হচ্ছে জাতীয় প্রতীক। জাতীয় প্রতীকের উপাদানের মধ্যে 2টি উপাদান ইতিমধ্যে 2টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক হিসাবে বরাদ্দকৃত। সর্বোপরি শাপলাকে প্রতীকের তালিকায় না রাখার বিষয়ে নির্বাচন কমিশনের নীতিগত সিদ্ধান্ত ভুল, আইনি ভিত্তি ও বোঝাপড়ার উপর দাঁড়িয়ে আছে। গত 13ই জুলাই আবেদনের অগ্রগতি জানতে চাইলেও কমিশন উক্ত কোনো ব্যাখ্যা ও অবস্থান স্পষ্ট করেনি। 13ই জুলাইয়ের বৈঠকের পরবর্তী কোনো বৈঠকে নির্বাচন কমিশনের তরফ থেকে শাপলা প্রতীক বিধিমালায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কোনো ধরনের আইনি বাধার বিষয়টি উল্লেখ করা হয়নি। অর্থাৎ শাপলাকে প্রতীক হিসাবে অন্তর্ভুক্ত না করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কোনো আইনি ভিত্তি দ্বারা গঠিত হয়নি, বরং এনসিপির প্রতি বিরূপ মনোভাব ও স্বেচ্ছাচারী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ বলে প্রতীয়মান হয়। নাহিদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার গত 3রা আগস্টের এক বৈঠকে ডিজিএফআই সহ কিছু সংস্থার লোগোতে শাপলা থাকার যুক্তিতে তা প্রতীক হিসাবে বরাদ্দ না দেওয়ার কথা বলেন। ওই বৈঠকের বরাত দিয়ে নাহিদ লেখেন, পুলিশের লোগোর উল্লেখযোগ্য অংশ জুড়ে ধানের শীষ প্রতীক থাকা, বাংলাদেশ বিমান বাহিনীর লোগোর উল্লেখযোগ্য অংশ জুড়ে ঈগল প্রতীক থাকা এবং মহামান্য সুপ্রিম কোর্টের লোগোর পুরোটা অংশ জুড়ে দাঁড়িপাল্লা প্রতীক থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন আগেই এসব প্রতীক বরাদ্দ দিয়েছিল। তিনি বলেন, বিএনপিকে প্রতীক হিসাবে ধানের শীষ, এবি পার্টিকে প্রতীক হিসাবে ঈগল এবং জামায়াতকে প্রতীক হিসাবে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দিয়েছে। কিন্তু শুধুমাত্র ডিজিআইএফের লোগোর সঙ্গে কিছুটা সাদৃশ্য থাকার কারণ দেখিয়ে এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার বৈষম্যমূলক এবং স্বেচ্ছাচারী। নির্বাচন কমিশনারের এ ধরনের মনোভাব প্রকাশের ফলে তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় এবং স্বাধীন সাংবাদিকতা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন রাষ্ট্রীয় কোনো বাহিনীর কাছে নথি স্বীকার করছে কিনা এবং অন্যান্য রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিয়ে এবং তাদের কারো কারো কথায় প্রভাবিত হচ্ছে কিনা এমন প্রশ্ন জনমনে তৈরি হয়। তো প্রিয় দর্শক, ওনারা যেই যুক্তিগুলা তুলে ধরছে, ওনাদের এই তুলে ধরার যুক্তি তো কিছুটা আছে আর কি, যুক্তিযুক্ত আছে ওনাদের এইটা। তারপরেও আমরা আশা করব যে নির্বাচন কমিশন এনসিপি পার্টির সাথে বৈঠক কইরা যেভাবে ভালো হয় এইটা এই
অবস্থাটাই নিবে আমি আশা করি। ওনারা তো বলছে যে শাপলার পাশাপাশি আরো যে জাতীয় প্রতীকে আরো আছে ওগুলা বিভিন্ন দলকে দেওয়া হয়েছে, এই সমস্ত বলছে। তো এই ব্যাপারে প্রিয় দর্শক, আমি তো বিশেষজ্ঞ না, আপনারা যদি কোনো মন্তব্য করেন তাহলে করবেন, এবং আমরা এটাই আশা করতে পারি একটা যুক্তিযুক্ত একটা সমাধান যেন হয়, এটি আমরা আশা করব। এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে মেম্বারশিপ হয়ে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।